ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষার নাম হল ওয়াকফ। কোরআন মাজিদের মধ্যে সরাসরি ওয়াকফ নিয়ে কোনো আয়াত বর্ণিত হয়নি, তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ অসংখ্য হাদিসের মধ্যে এবং নবীজির জীবনী এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবনীর মধ্যে ওয়াকফের প্রচুর উদাহরণ পাওয়া যায়। এমনকি ইসলামী ইতিহাস সামনে রাখলে দেখা যায় এই ওয়াকফের মাধ্যমে মুসলিম সভ্যতা এত বেশি উপকৃত হয়েছে, যত বেশি উপকৃত খুব কম জিনিসের দ্বারাই হয়েছে। এমনকি বহুত বড় বড় ব্যক্তি এমন আছে যারা গড়েই উঠেছেন এই ওয়াকফের কল্যাণে, যেমন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির নামও আমরা রাখতে পারি উদাহরণ হিসাবে। যে মাদ্রাসায় পড়াশোনা করেছেন, যেখান থেকে তিনি পাঠদান গ্রহণ করেছেন, পাঠ সবক গ্রহণ করেছেন, এমনকি খাবার দাবার পর্যন্ত গ্রহণ করেছেন, সেগুলো ওয়াকফের মাধ্যমে পরিচালিত ছিল। আজও পর্যন্ত যত মসজিদ আছে বাংলাদেশে, যত মাদ্রাসা আছে, এর বড় একটা অংশ ওয়াকফের মাধ্যমে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো ওয়াকফ এমন একটা জিনিস যেখানে একজন ব্যক্তি তার সম্পদকে দান করে, তবে এখানে দানটা সুনির্দিষ্ট আরেকজন ব্যক্তির উদ্দেশ্যে হয় না। স্বাভাবিক দান তো এটা যে আমি 100 টাকা, 500 টাকা, 1000 টাকা আমি আমার মালিকানায় ছিল, এবার আপনাকে মালিক বানিয়ে দিলাম, এখন আপনি স্বাধীন, যা ইচ্ছা তা করতে পারেন, যেখানে ইচ্ছা সেভাবে ব্যয় করতে পারেন। তবে ওয়াকফের বৈশিষ্ট্য হলো ওয়াকফে এভাবে সুনির্দিষ্টভাবে কাউকে মালিক বানিয়ে দেওয়া হয় না, বরং ওয়াকফের মাধ্যমে যখন একজন ব্যক্তি ওয়াকফ করে, এর মাধ্যমে সেই বস্তুটা, সেটা স্থাবর হোক অস্থাবর হোক, তার মালিকানা থেকে বের হয়ে যায় এবং সরাসরি আল্লাহর মালিকানায় চলে যায়। দুনিয়া অন্য কারো মালিকানায় যায় না, বরং সরাসরি আল্লাহর মালিকানায় চলে যায়। হ্যাঁ, দেখাশোনা করার জন্য মুতাওয়াল্লি থাকে, এটা যেভাবে চুক্তি হবে অথবা কাগজের মধ্যে যেভাবে লেখা থাকবে, এর ভিত্তিতে মুতাওয়াল্লি মানে যিনি দেখভাল করবেন, এটা দায়িত্ব পালন করবেন। মুতাওয়াল্লি যিনি ওয়াকফ করবেন তিনিও হতে পারেন, অথবা অন্য কোনো ব্যক্তিও হতে পারেন, কিন্তু মালিকানা আর তাদের থাকে না, যার কারণে চাইলে পরবর্তীতে ওয়াকফটাকে প্রত্যাহার করবে, অথবা এই ওয়াকফের সম্পত্তি বিক্রি করবে, অথবা সে মারা যাওয়ার পর তার পুত্র সন্তান অথবা অন্যরা এর ওয়ারিশ হবে, এই সুযোগটা থাকে না। বরঞ্চ এটা আল্লাহর মালিকানায় চলে যায় এবং যুগ যুগ ধরে এভাবেই চলতে থাকবে। শুধু যুগ যুগ না, 1000 বছর চলে গেলেও এই জিনিস এই সিলসিলায় জারি থাকবে। যার কারণে ভারতবর্ষে যখন সম্রাট বাবরের নির্মিত সেই বাবরি মসজিদকে শহীদ করা হয়, আদালতের বিতর্কিত রায়ের মাধ্যমে, যে রায়ের পক্ষে সুস্পষ্ট একটা প্রমাণও তারা দেখাতে পারে নাই, কিন্তু হিন্দুত্ববাদের বলয়ে প্রভাবিত হয়ে যখন বাবরি মসজিদকে শহীদ করা হয় এবং এটার পক্ষে আদালত সিদ্ধান্ত দেয়, এরপরে মুসলমানদেরকে সেই বাবরি মসজিদের জায়গা যতটুকু আছে এর চাইতেও বৃহৎ জায়গা দেওয়া হয়েছে, যে তোমরা এখানে আরেকটা মসজিদ বানিয়ে নাও বিকল্প হিসাবে। যে বাবরি মসজিদ তো আমরা ভেঙে দিলাম, এখানে একটা মন্দির বানালাম, রাম মন্দির, কিন্তু এখন তোমরা এই ভিন্ন একটা জায়গা তোমাদেরকে দেওয়া হলো, এখানে আরেকটা বাবরি মসজিদ বানিয়ে নাও। নাম মনে চাইলে বাবরি মসজিদ রাখো, মনে চাইলে অন্য কিছু রাখো, কিন্তু আজও পর্যন্ত মুসলমান সেখানে একটা খুঁটি পর্যন্ত গাড়ে নাই। কেন? কারণ দুনিয়াতে যদি এমন হয় আপনার মাকে কেউ খুন করে ফেললো, আরেকটা মহিলাকে এনে বাসায় ঢুকিয়ে দিয়ে বলল এবার একে মা বানিয়ে নাও, পৃথিবীর কেউ তাকে মা বানানোর প্রশ্নই আসে না। উল্টো এটা তার কাটা গায়ে নুনের ছিটা দেওয়া হবে এবং এর দ্বারা তার ক্ষোভ আরো বেশি বেড়ে যাবে। তো যেই জায়গাটা শহীদ করা হয়েছে বাবরি মসজিদ, সেটা তো ওয়াকফি জায়গা ছিল এবং কিয়ামত পর্যন্ত এটার মালিক হলো আল্লাহ। আর আল্লাহর মালিকানাভুক্ত সম্পত্তির ব্যাপারে আল্লাহর বান্দাদের জিম্মাদারি হলো তারাই এর রক্ষণাবেক্ষণ করবে এবং নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে হলেও আল্লাহ তাআলার প্রতিটা মালিকানাধীন বস্তুকে হেফাজত করবে। হ্যাঁ, আমভাবে ব্যাপকভাবে সবই তো আল্লাহর মালিকানা, আমিও আল্লাহর মালিকানা, আপনিও আল্লাহর মালিকানা, কিন্তু ওয়াকফের ক্ষেত্রে শুধু আমভাবে না, খাসভাবেও এর মালিকানা আল্লাহকে হস্তান্তর করা হয় এবং আল্লাহর বান্দাদের জিম্মাদারি হয়ে যায় এটাকে হেফাজত করা। যার কারণে কোনো জমিন যদি ওয়াকফ করা হয়, যেমন মসজিদের এই জায়গাটা ওয়াকফ করা হয়েছে, এখান থেকে নিয়ে আসমান পর্যন্ত এই পুরো অংশটা কিয়ামত পর্যন্ত আল্লাহর তালিকায় মসজিদ হিসাবেই লিপিবদ্ধ থাকবে। তো যার কারণে জায়গা আরও একটা না, যদি 10টাও দেওয়া হয়, 10টা না 100টাও দেওয়া হয়, তবুও এর দ্বারা সে আসল ওয়াকফি জমির হক কোশ্চিনকালেও আদায় হবে না। ওয়াকফের বিষয়টাই আলাদা। হ্যাঁ, যদি এমন হতো এটা ওয়াকফ ছিল না, এটা ওয়াকফ ছিল না, বরং সাধারণভাবে একটা জায়গায় কেউ নামাজ আদায় করেছে অথবা মাদ্রাসার মধ্যে শিক্ষা দীক্ষা গ্রহণ করেছে, এখন মনে চেয়েছে যে এটাকে অন্য জায়গায় স্থানান্তর করবে, এতে জটিলতার কিছু নাই। যেমন বাংলাদেশে অনেক ভাড়া মাদ্রাসা আছে, আমাদের এই মসজিদের আশপাশে অনেক মাদ্রাসা আছে এমন যেখানে ভাড়া
জায়গায় পরিচালিত হচ্ছে। তা আজকে এই বিল্ডিংয়ে আছে, আগামীকাল আরেক বিল্ডিংয়ে যাবে, এতে জটিলতার কিছু নাই। কিন্তু যদি সুনির্দিষ্ট কোনো জায়গা ওয়াকফ করে দেওয়া হয়, তাহলে এই জায়গা আল্লাহর মালিকানায় চলে যায়, এটাকে স্বাভাবিকভাবে রদবদলের কোনো সুযোগ নাই। তো ওয়াকফের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামী ইতিহাসে দেখা যায় এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ দুনিয়ার বহু কিছুই পরিচালিত হচ্ছে ওয়াকফের মাধ্যমে। ওয়াকফ শুধু মসজিদের মাদ্রাসাই হতে হবে জরুরি না, বহু কিছুই হতে পারে। বাংলাদেশেও কিছু নজির আছে। কিছুদিন আগে সফরে গেলাম নওগাঁয়। নওগাঁ শহরের মধ্যেই দেখলাম এমন কিছু সরাইখানা আছে, সরাইখানার রেওয়াজটা তো এখন দুনিয়াতে কমে গেছে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম এমন কিছু সরাইখানা আছে যেখানে একজন ব্যক্তি সে যদি সেখানে কোনো জরুরতে যায়, যেমন দেখলাম হাটাজারি মাদ্রাসা থেকে পর্যন্ত একদল প্রতিনিধি যায় জাকাতের মৌসুমে জাকাত কালেকশনের জন্য, অর্থাৎ রমজান মাসে বিশেষভাবে জাকাত কালেকশনের জন্য। তো নওগাঁয় যেহেতু মানুষের আমবাগান আছে অনেক, আলহামদুলিল্লাহ অনেকে বিপুল পরিমাণ দান ওইখানে বসে হাটহাজারি সহ বাংলাদেশের অনেক মাদ্রাসায় দান করে। তো এই কালেক্টররা যখন যায় তারা গিয়ে থাকবেটা কোথায়? তো তাদের জন্য মূলত সেই পূর্বের যুগেই কিছু মানুষ এই জায়গাগুলোকে অক্ষ করে দিয়েছে। 3 দিন পর্যন্ত তাদেরকে সেখানে বিনামূল্যে মেহমানদারি করা হয়। এমনকি এটা সেখানে এতটা প্রচলিত, খুব ভালো হোটেলও সেখানে গড়ে ওঠে না। এখন হোটেলের জরুরত তো নাই। একজন মানুষ যদি আসে 3 দিন পর্যন্ত তার থাকা খাওয়া তার সার্বিক ইন্তজাম এখান থেকে পরিচালিত হয়, তার তো অন্য কোনো জায়গায় যাওয়ার জরুরত পড়ে না, স্বাভাবিকভাবে তাকানোরও জরুরত পড়ে না। তো দেখা গেল এই সরাইখানে একইভাবে সেখানে মাদ্রাসাগুলোর দেখা যায় এক এক মাদ্রাসার কখনো এমন হয় শত শত বিঘা জমি আছে। হ্যাঁ, মাদ্রাসায় পড়াতে আর কতটুকু জমি লাগে, পড়ানোর জায়গা সামান্য, কিন্তু বাকিটা হলো বাগান, কোথাও ধান চাষ হচ্ছে অথবা কোথাও আম বাগান আছে। সেখান থেকে যে প্রফিটটা বের হয়ে আসছে এটা মাদ্রাসার কল্যাণে এবং সেই তালিবুল ইলমদের কল্যাণে ব্যয় হচ্ছে। তাদেরকে আলাদা করে আর কালেকশনের ফিকিরও করতে হচ্ছে না এবং তাদেরকে এটা নিয়ে কোনো দুশ্চিন্তায় পড়তে হচ্ছে না। তো এরকম বহুত নজির আলহামদুলিল্লাহ দুনিয়াতে আছে। তো এমনটা জিহাদের ময়দানেও হতে পারে, ইলমি কোনো গবেষণার জন্য হতে পারে। এক কথায় ওয়াকফ এমন একটা ব্যাপক জিনিস, এটা যে কোনো কল্যাণ সেটাকে সামনে রেখে একজন ব্যক্তি যদি তার মালিকানাভুক্ত সম্পত্তি নিজের মালিকানা থেকে বের করে আল্লাহর মালিকানায় হাওয়ালা করে দেয়, ব্যাস সেটাকেই ওয়াকফ বলা হয়। তো ওয়াকফের ফজিলত, অসংখ্য ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত আছে। যেমন বুখারীতে হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন মারা যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল এমন যেটা জারি থাকে। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। কোন 3 আমল? 1 নম্বরে নবী বললেন সাদাকাতিন জারিয়া, এমন সদকা যেটা জারি থাকে, যেটা অব্যাহত থাকে, যেটা হারিয়ে যায় না, যেটা নষ্ট হয়ে যায় না, বরং জারি থাকে। তো সদকায়ে জারিয়ার মধ্যে 1 নম্বরেই যেই জিনিসের নাম আসবে সেটা হলো ওয়াকফ। কারণ অন্য যে জিনিসগুলো আছে সেটা আজ আছে আগামীকাল নাও থাকতে পারে, কিন্তু একটা জমিন স্বাভাবিকভাবে এটাই যদি বড় কোনো দুর্যোগ না আসে যার দ্বারা পুরো অঞ্চলে ডুবে গেছে অথবা হারিয়ে গিয়েছে, স্বাভাবিক এটাই এখানে দীর্ঘকাল পর্যন্ত এই জমিনটা থাকবে। এই মসজিদটাও ধরেন যারা বানিয়ে গিয়েছিল, এটাকে এই জমিটা যারা ওয়াকফ করেছিল, হতে পারে আজ তারা দুনিয়াতে নাই, কবরে শায়িত আছেন, তো যতদিন পর্যন্ত এই ওয়াকফি জায়গা থাকবে, এখানে ইবাদত বন্দেগী চালু থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর বান্দারা কবরের মধ্যে সওয়াব পেতেই থাকবে। তো ওয়াকফের বিষয়টা সেন্সিটিভ, এজন্য দেখা যায় ওয়াকফের আইনটাও অনেক বিষয় সামনে রেখেই করা হয়, বিশেষ করে শরীয়তের দিক নির্দেশনা। এই যে ভারতে বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে এখন যে প্রতিবাদ হচ্ছে এবং এটা নিয়ে সারা দুনিয়ায় ইতিমধ্যে বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং প্রত্যেকে সাধ্য অনুসারে প্রতিবাদ করতে শুরু করেছে। মূল জটিলতার কয়েকটা হলো এখানেই যে ওয়াকফ এটা এমন কোনো বিষয় না যেটা সরকারের হাতে যেভাবে মনে চায় সেভাবে পরিবর্তন করে এখতিয়ার রাখে, বরং ওয়াকফ মানে হলো আল্লাহর মালিকানাভুক্ত সম্পত্তির ব্যাপারে দায়িত্ব পালন করা। আর এখানে কেউ যদি এমন কিছু করে যেটা শরীয়তের নীতি বিরোধী, তাহলে এটা শুধুমাত্র কোনো ব্যক্তির সম্পত্তিতে হস্তক্ষেপ না, বরঞ্চ এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। এটা কোনো ব্যক্তির সাথে লড়াই না, বরং এটা সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। আর বিকল্প সব ক্ষেত্রে হয় না। যেমন ধরেন ভারতে বাবরি মসজিদ ভাঙা হলো, সেখানে তো বিকল্প দিয়েছে একটা, মুসলমানরা সেটা আজও পর্যন্ত গ্রহণ করে নাই, যেভাবে দিয়েছিল সেভাবেই পড়ে আছে, একটা খুঁটিও গাড়ে নাই। বাংলাদেশেও কিছু মসজিদ আছে বাবরি মসজিদ নামে গড়ে উঠেছে অথবা গড়ে উঠছে, এগুলোও কেউ এই নিয়তে করে নাই যে এটা মূলত ওটার বিকল্প, যে এই মসজিদ করার দ্বারা ওই মসজিদের প্রয়োজনীয়তা নষ্ট হয়ে গিয়েছে। বরং এখানে বাবরি মসজিদগুলো
মূলত নির্মাণ করা হয় এই বার্তাকে সামনে রেখে, যে মুসলমানদের ভেতরে একটা চেতনা, একটা ক্ষোভের আগুন যাতে জাগ্রত থাকে। উদ্দেশ্য এটা না যে এটা ওটার বিকল্প, বরং উদ্দেশ্য হলো এই নামটাকে সামনে রেখে মুসলমানকে আবারও সচেতন করা, মুসলমানকে আবার ঐক্যবদ্ধ করা এবং ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে মুসলমানদেরকে জিহাদের একটা বার্তা দেওয়া। যার কারণে বাংলাদেশে শাইখুল হাদিস হাফিজাহুল্লাহ যখন এই বাবরি মসজিদের কাজ শুরু করেন, ওই সময় তার যে গ্রেফতারি হয়েছিল 2021 সালে, বের হওয়ার পর তিনি নিজেই বলেছেন এটার পেছনে ইন্ডিয়ারই বড় ইন্ধন আছে। কারণ তারা মনে করছিল যে সে তো আমাদের রাষ্ট্রের জন্যই বড় চ্যালেঞ্জ হচ্ছে, কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের মুসলমানদেরকে যদি এভাবে ঐক্যবদ্ধ করে, এই যে ভারত দেখেন না, ভারতের হিন্দুদেরকে 2 দিন পর পর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই টাইপের একটা গুজব ছড়িয়ে ওদেরকে ঐক্যবদ্ধ করে, ওদেরকে সংগঠিত করে। এই বিজেপি ক্ষমতায় টিকে আছে কিভাবে? এই হিন্দুত্ববাদী রাজনীতির পিঠে ভর করেই তো। হিন্দুত্ববাদী চেতনা যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওদের রাজনৈতিক শক্তি থাকবে। যেই মাত্র এই চেতনায় আঘাত পড়বে, অমনি ওদের রাজনৈতিক শক্তিও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বাবরি মসজিদ ভাঙা, যদিও এটাকে সব হিন্দুরা সমর্থন করেছে, বিষয়টা এমন না। হাজার হাজার না, লক্ষ লক্ষ হিন্দু এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু যারা এখন ক্ষমতায় আছে, এই ক্ষমতার গদিতে ঠিক রাখার জন্য এটা ওদের ভাঙতেই হবে। শুধু এটা ভাঙা না, যত বেশি ওরা ইসলামের বিরুদ্ধে নির্যাতন চালাবে, মুসলমানদেরকে কোণঠাসা করবে, ততই ওদের লোকদের ভেতরে ওদের জনপ্রিয়তা বাড়বে, ওদের গদি মজবুত হবে। মসজিদে আকসা যেমন, মসজিদে আকসার ইস্যুটা শুধুমাত্র পলিটিক্যাল ইস্যু না, বরঞ্চ এটার পেছনে আছে আকীদার বড় একটা চ্যাপ্টার। যতদিন পর্যন্ত এটাকে ওরা দখলে রাখবে এবং এটা ভেঙে একটা মন্দির বানাবে, সুলাইমানি মন্দির, এই চেতনা তার জনগণকে দেবে, ততদিন পর্যন্ত জায়নবাদী চেতনা, ইহুদিবাদী চেতনায় যারা বিশ্বাসী আছে তারা ওদেরকে সাপোর্ট দেবে, ওদের গদিগুলোকে মজবুত রাখবে। মজার বিষয় হলো, ইসলামী রাষ্ট্র চাই এই কথা বললে অনেক মুসলমানই তেলে বেগুনে জ্বলে ওঠে, অথচ ইসলাম এক পরিপূর্ণ জীবন বিধান, যেখানে একটা রাষ্ট্র, একটা অর্থনীতি, বিচার ব্যবস্থা, সার্বিক বিষয় কিভাবে পরিচালিত হবে বিস্তারিত দিক নির্দেশনা আছে। কিন্তু হিন্দুত্ববাদীরা যখন বলছে হিন্দু রাষ্ট্র চাই, ইহুদিবাদীরা যখন বলছে ইহুদি রাষ্ট্র চাই, তাদের খুব কম জনগণই কিন্তু তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, বরঞ্চ যুগের পর যুগ এই ভোটাভুটির তরিকায় হলেও তারাই অন্যদের চাইতে এগিয়ে থাকছে। তার মানে ধর্মীয় চেতনা দিয়ে, ধর্মীয় চেতনার ব্যানার লাগিয়ে, যদিও এখানে প্রচুর পরিমাণ ভুল বার্তা আছে, গোমরাহি আছে এবং মন গড়া চেতনা আছে। কারণ ওরা যে আকীদার কথা বলছে, এগুলোর পক্ষে আল্লাহর একটা আয়াতও নাই, এগুলোর পক্ষে নবীজির একটা শিক্ষাও নাই, বরঞ্চ এগুলো ওদের নিজেদের বানোয়ার শিক্ষা। নবী কবে বলে গেছে মসজিদ ভেঙে মন্দির বানাও? এই যে মসজিদে আকসা ভেঙে সুলাইমানি মন্দির বানাতে যাচ্ছে, এটা কি নবী মুসা ওদেরকে বলে গিয়েছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কোন নবীর শিক্ষা না। তো যেটার পক্ষে নবীর শিক্ষা নাই, আল্লাহর নির্দেশনা নাই, বরঞ্চ ওদের ধর্মগুরুদের মন গড়া আবিষ্কার, এটার পক্ষে পর্যন্ত পুরো জাতি ঐক্যবদ্ধ, সংগঠিত। একইভাবে এই যে হিন্দু রাষ্ট্র যে চাচ্ছে, ওরা বলছে হিন্দু রাষ্ট্রের কনসেপ্টে একটা হিন্দু রাষ্ট্র কিভাবে চলবে, এটার ব্যাপারে ওরা ওদের ধর্মগ্রন্থের মূল উৎস থেকে পারলে বিস্তারিত দিক নির্দেশনা বের করে দেখাক, কিয়ামত চলে আসবে। তবুও একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়, অর্থনীতি কিভাবে পরিচালিত হয়, বিচার আচার কিভাবে পরিচালিত হয়, ইসলাম যেভাবে একদম সূক্ষ্ম পয়েন্টগুলো পর্যন্ত চোখে আঙ্গুল দিয়ে একদম ধর্মগ্রন্থ থেকে বের করে দেখাতে পারবে, পৃথিবীর কোন ধর্মগ্রন্থের এই ক্ষমতা নাই। তারা এর মতো একটা উদাহরণ সামনে এনে হাজির করবে, নাই। তারপরও ওদের কল্পনা বিলাস থেকে, ওদের মন গড়া একটা দাবি থেকে, এই যেমন আমাদেরকে যদি বলা হয় ইসলামী রাষ্ট্র কেমন হবে বলেন তো, আমরা বলবো নবীর রাষ্ট্র যেমন ছিল তেমন, খুলাফায়ে রাশেদিনের রাষ্ট্র যেমন ছিল তেমন। উদাহরণ আছে আমাদের সামনে, ওদের সামনে কি উদাহরণ আছে? ওরা কোন উদাহরণটা দেখাবে যে উদাহরণের সাথে ওদের আজকের বাস্তবতা মিলবে এবং যার আলোকে ওরা সেই মডেলটাকে সামনে রেখে এই মডেলের দিকে মানুষকে দাওয়াত দেবে? তো যা নাই তার উপর মানুষকে ঐক্যবদ্ধ করে ফেলছে, আর আমাদের যা আছে তার উপরেই মানুষকে ঐক্যবদ্ধ করতে পারছে না। উল্টো ইসলামী রাষ্ট্রের কথা বললে মুসলমানই সবার আগে তেড়ে আসে। কাফের তো কাফের, মুসলমানই সবার আগে তেড়ে আসে, এর মধ্যে ভিন্ন গন্ধ খোঁজার চেষ্টা করে। ইহুদিবাদের দাওয়াত শুনলে ওরা এখানে ভিন্ন গন্ধ শোকে না, হিন্দুত্ববাদের দাওয়াত শুনলে ওরা ভিন্ন গন্ধ শোকে না। কিন্তু ইসলাম চাই, এই কথা শুনলেই অনেকে বলে কি রে, এর মধ্যে জঙ্গিবাদের গন্ধ আছে কিনা, মৌলবাদের গন্ধ আছে কিনা, উগ্রবাদের গন্ধ আছে কিনা। তো মুসলমানকে যখন ইসলাম থেকে দূরে সরাতে পারবে, তখন এই জাতিকে দমানোর জন্য আর কাফের মুশরিক লাগবে না, ওরা নিজেরাই যথেষ্ট হবে নিজেদেরকে দমানোর জন্যে।
বাস্তবতা এটাই, বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে একমত হতো, পৃথিবীর কোনো বাপের বেটা আমাদেরকে দমিয়ে রাখতে পারতো না, বরঞ্চ বহু রাষ্ট্রের আগেই এই বাংলার জমিনেই একটা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হতো। বাধা কোথায়? কিন্তু এই জাতি যেমনিভাবে মসজিদের গুরুত্ব বুঝেছে, মাদ্রাসার গুরুত্ব বুঝেছে, দাওয়াত তাবলীগের গুরুত্ব বুঝেছে, খানকাহের গুরুত্ব বুঝেছে, এইভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব বোঝে নাই, বরঞ্চ এটাকে একটা সাম্প্রদায়িকতার রূপ দিয়ে দিয়েছে। মানে ইসলামী রাষ্ট্র যারা চায় এটা একটা বিশেষ দল, বিশেষ সংগঠন, এরা আলাদা, এরা আমাদের অংশ না। কিন্তু দরকার তো ছিল যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরই চেতনা হবে আল্লাহর জমিনে শাসন চলবে আল্লাহ। এটাই তো কথা। কারণ নামাজ পড়বো যার গোলামি মেনে, নামাজ পড়বো যার গোলামি মেনে, হজ করব যার গোলামি মেনে, রোজা রাখবো যার গোলামি মেনে, বিচারকও তো করবো তার গোলামি মেনে। না হলে বাহ্যিক উন্নতির কি দাম থাকবে যদি আল্লাহ যান নারাজ হয়ে যতই রাস্তা বানান, যতই যা কিছু করেন, আল্লাহ যদি নারাজ হয় পৃথিবীতে কেউ কখনো ভালো থাকতে পারে না। আর আল্লাহ যদি রাজি হয় বান্দারা কখনোই খারাপ থাকে না। ভালো রাখার মালিককে সরকার না, পৃথিবীর কোন সরকার ও 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই জনগণকে ভালো রাখবে। ভালো রাখার মালিক আল্লাহ। না হলে আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা দেন